Hi everyone, I am Engineer Chandipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. It is learning video. Stock market ঝুঁকি পড়বেন নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো, কাজের সঙ্গে থাকো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেলিকমিউনিকেশন সেক্টরের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না, ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 91.22 বৃদ্ধি পেয়ে 5,443.42 হয়েছে। পরিস্থিতিতে টাকার অঙ্কে 1,063.39 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ট্রানজাকশন দেখা যাচ্ছে 1,000 কোটি টাকার উপরে চলে গেছে। সেই সঙ্গে মার্কেটে ট্রাস্ট ব্যাংক হল্টেড হয়ে গেছিল, পূবালী ব্যাংক হল্টেড ছিল, মার্কেটাইল ব্যাংক হল্টেড ছিল, সাউথ ইস্ট ব্যাংক হল্টেড ছিল, এনসিসি ব্যাংক হল্টেড ছিল, সোনার বাংলা ইন্স্যুরেন্স হল্টেড ছিল, নর্দার্ন ইন্স্যুরেন্স হল্টেড ছিল। নাও ঢাকা স্টক এক্সচেঞ্জ বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মিডিয়া ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিটি লাইনে অ্যানালাইসিস দেখা যায় মে মাসের পরে এমএসিটি লাইনটি জিরো লাইনে নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিটি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 151টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 167টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 77টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স নোভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 8.9 বিরাজ করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফ্লেক্স ফার্মা, আলারা ব্যাংক, ওয়ালটন হাইটেক ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে মিডল ব্যাংক, ইন্ডেক্সকে 1.13 মাইনাস করছে। এরপর পর্যটন রয়েছে বাটা শু, কারণ ব্রাদার্স পিপি, ওহনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক, লাভলা আইসক্রিম, ফার্স্ট সিকিউরিটি, ইসলামিক ব্যাংক, আপ্তা বটল, রেনেটা ঢাকা ব্যাংক, এশিয়াটিক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত 31টি ব্যাংক 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে 8 ব্যাংকের শেয়ার প্রতি আইপিএস বেড়েছে। শেয়ার প্রতি ইপিএস বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আল আরাফাত, ইসলামিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক। আল আরাফা ইসলামী ব্যাংকে দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 ইপিএস হচ্ছে 78 পয়সা, আগের সময়ে একই ছিল 76 পয়সা। দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হতে জুন 2025 ইপিএস হয়েছে 83 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 98 পয়সা। ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 ব্যাংক ইপিএস হয়েছে 1 টাকা 54 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 25 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজার তালিকাভুক্ত 12 প্রতিষ্ঠানের বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হলো। প্রতিষ্ঠানগুলো হলো এনসিসি ব্যাংক, কাটলি টেক্সটাইল, জনতা ইন্স্যুরেন্স। এনসিসি ব্যাংক ও জনতা ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 অনেক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে। কাটলি টেক্সটাইল 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিক, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক, 31 মার্চ 2025 পর্যন্ত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেটাইল ইসলামী ইন্স্যুরেন্স 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। তৃতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2025 কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 11 পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল 10 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থ বছরের দুই প্রান্তিকে 6 মাসে জানুয়ারি হতে জুন 2025 কোম্পানি ইপিএস হয়েছে 53 পয়সা। আগের বছর একই সময় ছিল 55 পয়সা। দুই প্রান্তিক কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 12 পয়সা, আগের বছর ছিল 13 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 19 টাকা 98 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বাংলাদেশ সামনে এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেলিকমিউনিকেশন সেক্টরের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এটা সিলেক্ট করা হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এর ট্রেডিং কোড হলো বিএসসি পিএলসি। এই কোম্পানিটির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 136 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 103 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে বিএসসি পিএলসি এর সর্বোচ্চ দর উঠে হলো 167 টাকা 50 পয়সা। কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 1,000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 187.038 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 1,275.23 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন। Last AGM held on 27th November 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,70,38,843টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2.54, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 2.32 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে 2.56। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে হলো 7.49। Price earning ratio based on latest audited financial statement in the year 31st July 2025, PE ratio is 12.27. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 5.8, 21-এ 11.57, 22-এ 15.16, 23-এ 15.19, 24-এ 11.1। অর্থাৎ বিএসসি পিএলসি এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.93, 21-এ 52.49, 22-এ 64.66, 23-এ 85.05, 24-এ 93.06। বিএসসি এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 95.6 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 182.992 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 3.24। লিস্টিং ইয়ার বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে গভর্নমেন্টের কাছে ছিল 73.84%, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.88
8.6%, ফরেনের কাছে ছিল 2.69%, পাবলিকের কাছে ছিল 7.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.77%। এর সঙ্গে ফরেন শেয়ারও কমে হয়ে গেছে 2.07%। কিন্তু গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 76.93%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 15.23%। সাবমেরিন কেমন পিএসসি এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 24.19 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 379.343 কোটি টাকা। এখন বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 20 মিনিট ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। আর এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে চলে গেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরেই চলে আসছে। বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা নিয়মিত দেখতে পারেন। YouTube channel Stock Investor CK Paul. Must subscribe, must like, must share YouTube channel Stock Investor CK Paul. Thanks for watching this video.